হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন6। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 10 নিয়ে অনেকদিন অনেক কিছু ভিডিও কিন্তু বানানো হয়নি, পুরোনো ভিডিওগুলোই চলছিল। তো ভাবলাম ক্লাস 10 কিছু একটা সাহায্যকারী ভিডিও যদি হতে বানানো যেতে পারে তাহলে বেশ ভালো হয়। যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ 2025 সালে 10 ফেব্রুয়ারি থেকে তোমাদের মাধ্যমিক শুরু হবে এবং সেটা চলবে 22 ফেব্রুয়ারি অবধি। 22 ফেব্রুয়ারি বেসিক্যালি অপশনাল সাবজেক্টের এক্সামটা। তো সেইখানে ভৌত বিজ্ঞান যে বিষয়টা, সেই বিষয় থেকে কত কত করে নম্বর আসে সেটা তোমরা অবশ্যই জানো। সেটা যদি না জেনে থাকো সেটাও চর্চা করে দিচ্ছি একটু, যে ফাইনালে কত কত আসবে। এবং তার সাথে সাথে আমি যেটার জন্য এটার ভিডিও বানানো সেটা হচ্ছে যে এমসিকিউতে কোন অধ্যায় থেকে কোনটা আসবে সেটাও কিন্তু চর্চা করে দেবো। মানে ধরো ফার্স্ট এমসিকিউ, সেটা কোন অধ্যায় থেকে আসছে, কার অথবাতে কে থাকবে, কথাটা বোঝা গেল? কোন অধ্যায় থেকে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাওগুলো আসবে, এই যে প্রশ্নগুলো থাকে। হ্যাঁ আমি জানি আলো থেকে 14 নাম্বার আসে, কিন্তু 14 নাম্বারের কি কি আসছে সেটা জানাটাও তো আমার দরকার। শুধু ফুল মার্কসটা জানলেই তো আর হয় না। তো সেইটার জন্য এটার প্রপার ভিডিওটা বানানো, এটা হচ্ছে উদ্দেশ্য। তোমরা স্ক্রিনে একটা জিনিস লক্ষ্য করতে পারছো, ছবি এসে গেছে একটা। সেইখানে আমি প্রথমে আলোচনা করছি যে মাধ্যমিক পরীক্ষাতে কোন অধ্যায় থেকে কত নাম্বার আসবে, এটা বিষয়। এবং তারপরে এমসিকিউ, প্রথম এমসিকিউটা কোনটার থেকে আসছে, কার অথবা থেকে আসছে, কত কত স্তম্ভ মেলাবে, কি আসছে না আসছে, কোন চ্যাপ্টারের অথবা পাবো না স্যার তাহলে ওটা করতে হবে, এটা বিষয়। সেগুলো চর্চা করছি। আগে মাধ্যমিকে কোন অধ্যায় থেকে কোন প্রশ্নটা আসছে সেটা একটু চর্চা করে দিই। প্রথমে আসছে তোমাদের পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায়টা থেকে আসবে মোট 5 নাম্বার। সেই 5 নাম্বারে তোমাদের এমসিকিউ থাকবে একটা, তোমাদের ভিএসএকিউ যেটা হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সেখান থেকে আসবে 2টো প্রশ্ন। তাহলে 2 একে 2 আর এমসিকিউ একটা 3। আর তোমাদের এসএকিউ যেটা শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, সেখান থেকে আসবে তোমার একটা প্রশ্ন, ওইটা কিন্তু মান 2 এর থাকে। তাহলে ওইখানে 3 হয়েছিল, এখানে 2 হলো 5 নাম্বার। তারপর গ্যাসের আচরণ থেকে তোমাদের 8 নাম্বার আসবে, এমসিকিউ আসবে একটা, ঠিক। 2 নাম্বার হচ্ছে যে ভিএসএকিউ যেটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সেখান থেকে আসবে 2টো প্রশ্ন, অর্থাৎ 2 একে 2। এবং তোমাদের এই শর্ট অ্যান্সার টাইপ আসবে একটা মাত্র প্রশ্ন। এখানে কিন্তু লং অ্যান্সার টাইপে কিন্তু একটা প্রশ্ন আসবে, জেনারেলি ম্যাথ পোর্শনটাই পড়ে। তো এই গেল তোমাদের 8 নাম্বার। ক্লিয়ার হয়েছে? 3 নাম্বার অধ্যায়টা হচ্ছে তোমাদের রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা থেকে মোট 4 নাম্বার আছে, একটা এমসিকিউ আসবে, একটা এলএকিউ আসবে, মানে লং অ্যান্সার টাইপ। মূলত ওইখানটাতে অঙ্কটাই পড়ে, আর কিছু দেয় না, অঙ্কটাই দেয়। তাপের ঘটনাসমূহ অধ্যায়টা নিয়ে যদি চর্চা করি, সেখান থেকে তোমাদের নাম্বার আসে 5 নাম্বার, খুবই কম একটা ওয়েটেজ, ঠিক। তাপের ঘটনাসমূহ থেকে একটা এমসিকিউ আসবে, একটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আসবে, আর একটা এলএকিউ বা লং অ্যান্সার টাইপ কোশ্চেন আসবে। বোঝাতে পারলো? আলো থেকে তোমাদের 12 নাম্বার প্রশ্ন আসে, 12। চলতড়িৎ থেকেও 12, আলো থেকেও 12। তো আলো থেকে 2টো এমসিকিউ আসবে, 2টো ভিএসএকিউ আসবে, একটা এসএকিউ আসবে, এবং 2টো আসবে তোমার মান 3, মান 3-এর 2টো। চলতড়িৎ থেকেও সেম, আর সবকিছু সেম। আলো আর চলতড়িতের বিষয়টা সেম। সেই 12 নম্বরের প্রশ্ন, 2টো এমসিকিউ, 2টো ভেরি শর্ট অ্যান্সার টাইপ মান 1-এর, একটা মান 2-এর, 2টো মান 3-এর, মাথায় রাখতে হবে কিন্তু। পরমাণুর নিউক্লিয়াস থেকে 5 নাম্বার আসবে, ভালো একটা গুরুত্বপূর্ণ। একটা এমসিকিউ আসবে, একটা মান 1-এর আসবে, একটা বড় প্রশ্ন আসবে, মানে মান 3-এর একটা আসবে। বোঝাতে পারলাম? মান 3টা ব্রেকও থাকতে পারে অনেক সময়, 2+1 সেটা থাকলেও থাকতে পারে, এটা হচ্ছে বিষয়। তাহলে এখনো পর্যন্ত যে 7টা অধ্যায় নিয়ে চর্চা করলাম, সেই 7টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলো এবং চলতড়িৎ। এরপরে যদি কিছু গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে তোমাদের গ্যাসের আচরণ। তাহলে গ্যাসের আচরণ অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ সেটা আশা করি বুঝতে পারছো। আর মজার বিষয় হচ্ছে গ্যাসের আচরণ যদি ঠিকঠাকভাবে পড়ো রাসায়নিক গণনাতে, সেটা তোমার হেল্প করবে। অঙ্কগুলো যদি ঠিকঠাক করতে শিখে যাও একবার। এবার আসছি 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায়ের 6টা উপ অধ্যায় আছে, সেগুলো চর্চা করছি। 8.1 পর্যায় সারণী ও মৌলের ধর্মে পর্যায়বৃত্ততা। এখান থেকে 6 মার্কস আসছে, অবশ্যই গুরুত্বপূর্ণ। এখান থেকে আসবে মান 1-এর একটা, এমসিকিউ একটা, মান 1-এর 2টো, মান 3-এর একটা। নেক্সট আসছি আয়নীয় সমযোজী বন্ধন। এখান থেকেও 6 মার্কস। এখান থেকে তোমার একটা এমসিকিউ আসবে, একটা মান 1-এর আসবে, 2টো মান 2-এর আসবে, বড় প্রশ্ন আসবে না। তারপর হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এখান থেকে এমসিকিউ একটা আসবে, এখান থেকে মান 1-এর 2টো আসবে, তোমার এসএকিউ কিছু আসবে না, আর লং অ্যান্সার টাইপে একটা প্রশ্ন আসবে।
মূলত এই লং অ্যান্সার টাইপে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়াতে ওই তোমাদের ওই তড়িৎ বিশ্লেষণ পোর্শনটা একটু বেশি গুরুত্বপূর্ণ থাকে, ওইখান থেকে প্রশ্নটা পড়ে। বা ধরো ওই কোন পদ্ধতিতে মানে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ক্যাথোডে বিজারণ হচ্ছে না অ্যানোডে হচ্ছে, হচ্ছে তো কিভাবে হচ্ছে, অ্যানোড মাড কাকে বলে, এই প্রশ্নগুলো কিন্তু বেশি দরকার পড়ে। ঠিক পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন, এটাও একটা হিউজ ইম্পর্ট্যান্ট মানে প্রশ্ন অধ্যায়। 8 মার্কস থাকছে এখান থেকে, এমসিকিউ থাকবে একটা, মান 1-এর থাকবে 2টো, মান 2-এর বা এসএ কিউ যেটা সেখানে 1টি মাত্র থাকবে, আর একটা কিন্তু বড় প্রশ্ন থাকবে মান 3-এর। এই বড় প্রশ্নটা মূলত ওই তোমার স্পর্শ পদ্ধতি, অসওয়াল পদ্ধতি, নাহলে হেবার পদ্ধতি, এই জিনিসগুলো মানে শিল্পাগার প্রস্তুতি, যেগুলো গ্যাসের যে শিল্প প্রস্তুতি, সেগুলো থেকে মূলত থাকে। নেক্সট আসছে ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা তো 5 মার্কস আছে, একটা এমসিকিউ, একটা মান 1-এর 2টো, আর মান 2-এর একটা, এলে কিউ কিছু থাকে না। জৈব রসায়নটাও একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, সেখান থেকে 8 নাম্বার ক্যারি করে, এমসিকিউ একটা থাকবে, মান 1-এর 2টো থাকবে, মান 2-এর একটা থাকবে, একটা বড় প্রশ্ন থাকবে। বোঝাতে পারলাম? তাহলে এমসিকিউ হয়ে যাচ্ছে তোমাদের 15 মার্কসের। এটা একটু লিখে দিই আমি, ঠিক, এটা একটু লিখে দিই। এমসিকিউ নিজেই হচ্ছে কত মার্কসের? 15 নাম্বারের। বোঝাতে পারলাম? তারপর হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ যে কোশ্চেন, সেখান থেকে আসছে কত নম্বরের? 21 নম্বরের। 21 নম্বরের। এসএ কিউ যে পোর্শনটা অর্থাৎ মান 2-এর, সেখান থেকে আসছে তোমার 18 নম্বর, এবং যদি এখান থেকে দেখো লং অ্যান্সার টাইপ, সেখান থেকে আসবে 36 নম্বর। সেখান থেকে আসছে 36 নম্বর, মোট হলো 90 নম্বর। এবার তুমি নিজেই মানে বিচার করো, এটা হচ্ছে মান 1, এটাও মান 1, এটা মান 2, আর এটা মান 3। এবার 3 আর 2 এগুলোর মাঝেও কিন্তু এই 3টাও কিন্তু ব্রেক থাকে 2+1, এই দুইটাও ব্রেক থাকতে পারে 1+1। যদি এইগুলোকে আমি বাদও দিয়ে দিই, যে এই দুটোকে বাদ দিয়ে দিলাম, কি করলাম, বাদ দিয়ে দিলাম, তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি, তাহলে শুধুমাত্র মান 1 ওয়ালা প্রশ্ন তার পরিমাণ হচ্ছে মানে তার মার্কস হচ্ছে তোমার 36 আসছে শর্ট অ্যান্সার। ভাবতে পারছো? তার মধ্যে এখানে আবার ঢুকে আছে, ওটা তো বাদই দিলাম না হয়। 36 আসছে মান 1-এর, তার মধ্যে 15 থাকছে এমসিকিউ, আর 21 থাকছে ভিএসকিউ। তাহলে কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস 36 মানে, বুঝতে পারছো যে 36 ডিভাইডেড বাই 90 গুণিত 100 কত হয়? 9 4 36, 9 10 90, এটা কেটে গেল। 40% নাম্বার তোমাদের মান 1। ভাবতে পারছো? অর্ধেকের থেকে কিছুটা কম। বোঝাতে পারলাম আশা করি? আচ্ছা, আর এগুলোর মধ্যে আবার কিছু ঢুকে থাকবে, মানে অলমোস্ট ধরতেই পারো যে 50% নাম্বার তোমাদের মান 1 থেকে থাকে। ভাবা যায়? মানে 50% যদি হতে হয় তাহলে কি হতে হবে? 50% মানে 45 মার্কস হতে হবে। তাহলে এখান থেকে আরো 9টা। তাহলে এইগুলো প্রশ্ন থেকে যদি আরো 5-6টা মান 1 পড়ে যায়, ওই 2+1, 1+1, অলমোস্ট 50% নাম্বার তোমার ক্যারি করছে মান 1। তাহলে মাধ্যমিকে একটা ভালো স্কোর করতে গেলে তুমি এটা বিচার করতে পারছো, বা তোমরা এটা লক্ষ্য করতে পারছো যে মান 1 এর ওপর দখল নেওয়াটা কতটা বেশি গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পারছো, কোনো প্রবলেম নেই। এটা মুছে দিই। এরপরে আমি যেটা বলেছি সেই জিনিসটা মানে মেন টপিকটা নিয়ে একটু চর্চা করি। ঠিক আছে, দেখো এই বিষয়টা একটু লক্ষ্য করো। স্ক্রিনে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। এখানে এমসিকিউ যে পোর্শনটা, এমসিকিউ 15টা এমসিকিউ আসবে, তো 15টা এমসিকিউ প্রথম এমসিকিউ থাকবে পরিবেশের জন্য ভাবনা থেকে। আচ্ছা, অধ্যায় আমাদের কটা বলো না? 7টা, আর এখানে 6টা, 7 আর 6 13টা অধ্যায়। সেখান থেকে 15টা প্রশ্ন আসছে। কোনটার থেকে ডবল আসবে? আলো থেকে ডবল, চলতড়িৎ থেকে ডবল, বাকি সব শর্টেড। পরিবেশের জন্য ভাবনা প্রথম প্রশ্ন, প্রথম এমসিকিউ। দ্বিতীয় এমসিকিউ গ্যাসের আচরণ। তৃতীয় তোমার রাসায়নিক গণনা। চতুর্থ তাপের ঘটনা সমূহ। 5 নম্বর এমসিকিউ, 6 নম্বর এমসিকিউ আলো থেকে। 7 নম্বর 8 নম্বর চলতড়িৎ থেকে। 9 নম্বর পরমাণু নিউক্লিয়াস থেকে। 10 নম্বর পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যাবৃত্ততা থেকে। 11 নম্বর আয়নীয় সমযোজী বন্ধন থেকে। 12 নম্বর এমসিকিউ আসবে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে। 13 নম্বর এমসিকিউ আসবে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে। 14 নম্বর প্রশ্ন থাকবে ধাতুবিদ্যা থেকে। 15 নম্বর এমসিকিউটা থাকবে জৈব রসায়ন থেকে। এই গেল 15টা এমসিকিউর একটা ডিস্ট্রিবিউশন। এরপর আসছি বিভাগ নাম্বার খ। সেখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থাকবে, অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ। এর মধ্যেই শূন্যস্থান থাকবে, এর মধ্যেই বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও থাকবে, এবং এর মধ্যে এক কথায় উত্তরও থাকবে, এর মধ্যে সত্য মিথ্যাও থাকবে, সবগুলোই থাকবে। তাহলে প্রথম যে মান 1-এর প্রশ্ন পাবে সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, আর তার অথবাতে পাবে একটা পরিবেশের জন্য ভাবনা। জিনিসটা বোঝো ভালো করে। দ্বিতীয় প্রশ্নটা পাবে পরিবেশের জন্য ভাবনা থেকেই, তার কোনো কিন্তু অথবা পাবে না।
3 নাম্বার প্রশ্ন গ্যাসের আচরণ থেকে কোনো অথবা পাবে না। 4 নাম্বার প্রশ্ন গ্যাসের আচরণ থেকে কোনো অথবা পাবে না। 5 নাম্বার প্রশ্ন তাপের ঘটনাসমূহ থেকে, তার একটা অথবা পাবে তাপের ঘটনাসমূহ থেকেই। 6 নাম্বার প্রশ্ন তোমার আলো থেকে, 7 নাম্বার প্রশ্ন আলো থেকে। 8 নাম্বার প্রশ্ন চলতড়িৎ থেকে, 9 নাম্বার প্রশ্ন চলতড়িৎ থেকে। 10 নাম্বার প্রশ্ন পরমাণু নিউক্লিয়াস থেকে, তার একটা অথবা পাবে পরমাণু নিউক্লিয়াস। 10 নাম্বার বলে দিলাম। 11 নম্বরে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলা পাবে 2.11 যেটা, সেই বাম স্তম্ভ ডান স্তম্ভ যে মেলাওটা সেটা থাকবে তোমাদের পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যাবৃত্ততা থেকে আর ধাতুবিদ্যা থেকে। দুটো চারটে থাকবে, চারটে এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও থাকবে, দুটো ধাতুবিদ্যা থেকে, দুটো মৌলের ধর্মের পর্যাবৃত্ততা থেকে। 12 নাম্বার যে ভিএসএ কিউ থাকবে সেটা আয়নীয় সমযোজী বন্ধন থেকে থাকবে। 13 নাম্বার যে ভিএসএ কিউটা থাকবে সেটা তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে থাকবে, আর তার অথবাতেও তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার একটা প্রশ্ন থাকবে। 14 নাম্বার যেটা সেটা তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে থাকবে, কোনো অথবা থাকবে না। 15 নাম্বার পরীক্ষাগার অজৈব এই রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, আর তার অথবাতে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে আরেকটা প্রশ্ন থাকবে, অথবা এখানে পাবে। তারপর 16 নাম্বার যে ভিএসএ কিউ সেখানে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন, এর কোনো অথবা নেই। 17 নাম্বার হচ্ছে জৈব রসায়ন, 18 নাম্বার জৈব রসায়ন, অথবাতে আরেকটা জৈব রসায়ন থাকবে। তাহলে বিভাগ খ তোমাদের ক্লিয়ার হলো। এবার আসছি বিভাগ গ তে, যেখানে তোমার মান 2। মান 2 এর প্রথম প্রশ্ন থাকবে পরিবেশের জন্য ভাবনা থেকে, দ্বিতীয় প্রশ্ন থাকবে গ্যাসের আচরণ থেকে, তার একটা অথবা থাকবে গ্যাসের আচরণ, একটা ম্যাথ থাকবে, একটা থিওরি থাকবে। এটা হচ্ছে বিষয়। তাহলে তোমার যদি ম্যাথে কোনো দুর্বলতা থাকে তুমি চাইলে থিওরিটা অ্যাটেন্ড করতেই পারো। 3 নাম্বার যেটা সেটা আসবে আলো থেকে, আর 3 এর একটা অথবা থাকবে, সেটাও আলো থেকে আসবে। 4 নাম্বার চলতড়িৎ থেকে আসবে, কোনো অথবা কিন্তু পাবে না। 5 নাম্বার প্রশ্নটা আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধন থেকে থাকবে, তার একটা অথবা পাবে। 6 নাম্বার প্রশ্নটা আয়নীয় সমযোজী বন্ধন থেকেই থাকবে, কিন্তু কোনো অথবা পাবে না। 7 নাম্বার প্রশ্নটা পরীক্ষাগার ও অজৈব যাই হোক, 7 নাম্বার প্রশ্নটা পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। 8 নাম্বার প্রশ্নটা ধাতুবিদ্যা, তার একটা অথবা পাবে। আর 9 নাম্বার যে প্রশ্নটা জৈব রসায়ন, তার একটা অথবা পাবে জৈব রসায়ন। হয়ে গেছে বিভাগ গ তোমাদের ক্লিয়ার। এবার বিভাগ ঘ। বিভাগ ঘ তে বলেছে যে প্রথম প্রশ্ন থাকবে তোমার 12টা, 12 3 36। প্রথম প্রশ্ন গ্যাসের আচরণ থেকে কোনো অথবা পাবে না, মূলত এটা অঙ্কই পাবে। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে রাসায়নিক গণনা, আবার রাসায়নিক গণনা, অথবা একটা অঙ্ক পাবে আর একটা তুমি থিওরি বেশ কিছু পাবে। 3 নাম্বার যে মান 3 এর প্রশ্নটা সেটা হচ্ছে তাপের ঘটনাসমূহ, এবং এখান থেকে একটা অথবা পাবে। 4 নাম্বার প্রশ্নটা আলো থেকে, 5 নাম্বার প্রশ্নটা আলো থেকে, আলোরই একটা অথবা পাবে, একটা অঙ্ক পাবে, তো একটা প্রমাণ পাবে। 6 নাম্বার প্রশ্নটা চলতড়িৎ থেকে, 7 নাম্বার প্রশ্নটাও চলতড়িৎ থেকে, বাট এখানে একটা অথবা পাবে, একটা ম্যাথ পেলে তো একটা থিওরি বললো। 8 নাম্বার প্রশ্নটা পরমাণু নিউক্লিয়াস থেকে, 9 নাম্বার প্রশ্নটা পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যাবৃত্ততা থেকে, 9 নাম্বার প্রশ্ন একটা অথবা পাবে। 10 নাম্বার প্রশ্নটা তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে, কোনো অথবা নেই। 11 নাম্বার প্রশ্নটা পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এখান থেকে কোনো অথবা পাবে না। আর 12 নাম্বার একটা প্রশ্ন সেটা জৈব রসায়ন থেকে, এবং তার একটা অথবা পাবে। ফলে জৈব রসায়নের একটা জিনিস লক্ষ্য করতে পারছো যে মান 1 হোক, মান 2 হোক, মান 3 হোক, জৈব রসায়ন থেকে কিন্তু একটা অথবা দিচ্ছে। এমন কোনো জায়গা নেই যেখানে জৈব রসায়নের কোনো অথবা নেই। তাহলে এইটাই ছিল একটা মার্কস ডিস্ট্রিবিউশন, সেটাও আবার অধ্যায় ভিত্তিক মার্কস ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, প্রশ্নপত্রতে অধ্যায় ভিত্তিক প্রশ্নের ক্রম, এটা বিষয়, সেখানে কিন্তু এই বিষয়টা আলোচিত করলাম। আজকের ভিডিওটা এত দূর অবধি থাকলো। তোমাদের প্রিপারেশন ফর মাধ্যমিক 2025 যেটা 10 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, সেটার তোমাদের প্রস্তুতি পর্ব কেমন চলছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং তার সাথে সাথে ভালোভাবে পরীক্ষাটা দাও। আর এরপরে ভিডিও আবার আসতে থাকবে ক্লাস 10 এর উপরে, কোনো অসুবিধা নেই। স্টে টিউনড উইথ টুইন ফিজিক্স। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।